দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আপনারা হয়তো আমার পেছনে যে ফেস্টুন বলুন কিংবা ব্যানার বলুন যেটাই বলুন না কেন, সেটা দেখে হয়তো অনুমান করতে পারছেন যে আমরা ঠিক কোন জায়গাটা দাঁড়িয়ে আছি। আজকে আমরা মিরপুরে আছি। মিরপুরে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির যে বিশ্ব ভ্রমণ আছে, সেই ভ্রমণের অংশ হিসেবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিয়ে আসা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ট্রফিটি বা সোনালী ট্রফিটি, যেটা 2017 সালে সবশেষ হয়েছিল এবং 2025 সালে পাকিস্তানে আপাতত হওয়ার কথা আছে। সেই ট্রফিটা কিন্তু বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে মিরপুরে নিয়ে আসা হয়েছিল। যেটা হচ্ছে যে এই যে মিরপুরে আজকের যে প্রোগ্রামগুলো ছিল, আমরা প্রথমে কিন্তু দেখেছি যে 9 তারিখে বাংলাদেশে প্রথম এসেছে, তারপর 10 তারিখে, পরবর্তীতে 10-11 তারিখে এই কিছু প্রোগ্রাম ছিল কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে লাবণী পয়েন্টের সামনে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এবং গতকাল 12 ডিসেম্বর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে শপিং মলে সেইখানে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে দর্শকরা রাত 8টা পর্যন্ত নিজেদের ইচ্ছে মতো ছবি তুলতে পেরেছেন, খুব কাছ থেকে দেখতে পেরেছেন। আর আজকে সবশেষ দিন হিসেবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়ে আসা হয়েছিল, যেহেতু এই ট্রফিটা পরবর্তীতে সাউথ আফ্রিকা চলে যাবে। সাউথ আফ্রিকা যাওয়ার আগে মিরপুরে আনা হয়েছিল। যেটা হচ্ছিল যে আজকে যে কার্যক্রমগুলো ছিল, বিসিবির পক্ষ থেকে জানানো ছিল সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত প্রোগ্রাম থাকবে, যেখানে বর্তমান ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটার কিংবা নারী ক্রিকেটার সঙ্গে সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক এবং গণমাধ্যম কর্মীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা সকাল থেকে এখানে ছিলাম এবং সকাল থেকে যে জিনিসটা দেখা গেছে যে গণমাধ্যম কর্মী ছাড়া খুব বেশি ক্রিকেটার বলুন কিংবা অন্যান্য যারা বিসিবির কর্মকর্তা বলুন, তাদের খুব বেশি ভিড় কিংবা আনাগোনা ছিল না। কারণ এটা একটা বড় কারণ হচ্ছে যে যেহেতু বাংলাদেশ জাতীয় দল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফর করছে, সেখানে প্রায় 20 থেকে 22 জন ক্রিকেটার আছেন। তার পরবর্তীতে এদিকে যদি আপনি দেখেন, ঘরোয়া টুর্নামেন্ট চলছে, NCL T20 টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টেও কিন্তু প্রায় 100 জনের মতো ক্রিকেটার খেলছেন। তো বাংলাদেশের আপনি যদি হিসেব করে দেখেন যে প্রায় 120 জন ক্রিকেটার যারা টপ লেভেলে খেলে থাকেন, তাদের বেশিরভাগই হচ্ছেন মিরপুরের বাইরে, অর্থাৎ ঢাকার বাইরে। আর যদি বাইরে দেখেন যে নারী দলের ক্রিকেটাররা যদি কথা বলেন, সেখানে আমরা 1-2 জনকে এখানে প্র্যাকটিস করতে দেখেছি। কিন্তু যতটুকু জানা গেছে যে আয়ারল্যান্ড সিরিজটা যেহেতু শেষ হয়ে গেছে, তারপর হয়তো অনেকে ছুটি কাটাচ্ছেন, আবার অনেকে হয়তো যেহেতু রাজশাহীতে আগামী 21 ডিসেম্বর থেকে BCL টুর্নামেন্ট শুরু হবে, প্রথম 3 দিনের টুর্নামেন্ট শুরু হবে, সেই টুর্নামেন্টের লক্ষ্য করে অনেকে হয়তো সেখানে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তো এই কারণে আসলে ক্রিকেটারদের আনাগোনা ছিল না। আজকে সারা দিনে যে প্রদর্শনী ছিল, সেই প্রদর্শনীতে একমাত্র ক্রিকেটার হিসেবে ছবি তুলতে এসেছিলেন বা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে এসেছিলেন আন্ডার-19 যে এশিয়া কাপ যে দলটা, সেই দলের ওপেনার কালাম সিদ্দিকী অ্যালেন, তিনি এসেছিলেন, তিনি ছবি তুলেছেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথাও বলেছেন। একমাত্র আজকে সারাদিনে যদি আপনি বলেন যে ক্রিকেটার হিসেবে যারা এসেছিলেন, সেখানে তো আমরা শুধুমাত্র তাকেই দেখেছিলাম। আর আপনি যদি বিসিবির পক্ষ থেকে বলেন, বিসিবির পক্ষ থেকে নাজমুল আবেদিন ফাহিম এসেছিলেন, পরিচালক, এবং ইফতেখার আহমেদ মিঠু এসেছিলেন। ইফতেখার আহমেদ মিঠু তিনি ছবি তুলেছেন, তাদের জন্য অবশ্য গণমাধ্যমের কর্মীর সাথে কথা বলেননি। আর নাজমুল আবেদিন ফাহিম একটু দূর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখে গেছেন যে আয়োজনটা কেমন ছিল, গণমাধ্যম কর্মী কিংবা অন্যান্য যারা আছেন তারা ঠিকঠাক সব কিছু বুঝে পাচ্ছেন কিনা, কিংবা ছবি তুলতে পারছেন কিনা, বা যে ধরনের কার্যক্রম থাকার কথা সেগুলো পাওয়া যাচ্ছিল কিনা, সেই ব্যাপারগুলোই তিনি দেখে গেছেন। তার পরবর্তীতে কিন্তু দুপুর 2টা নাগাদ চ্যাম্পিয়ন্স ট্রফি এই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, যদিও 3টা পর্যন্ত প্রদর্শনীর কথা ছিল। কিন্তু যতটুকু জানা গেছে যে এখান থেকে সরিয়ে নিয়ে মিরপুর স্টেডিয়ামের ভিতরে হয়তো রিক্সা কিংবা কোনো একটা ইয়ের মাধ্যমে তারা ICC হয়তো ফটোশ্যুট করবে, এটুকু আপাতত জানা গেছে। এখন যেটা হচ্ছে যে যেহেতু ঢাকাতে এখন পর্যন্ত কোনো তেমন ক্রিকেটার নেই, সেই কারণে কিন্তু ক্রিকেটারদের সঙ্গে আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে ক্রিকেটারদের ছবি তুলতে খুব বেশি দেখিনি। সেটা আমার কাছে মনে হয় যে যদি সিলেটে হতো সেটা হয়তো অনেক ভালো হতো, এটা অনেকেও বলতে পারেন, আমিও বলতে চাচ্ছি। কিন্তু যে জিনিসটা আমরা কথা বলে জানা গেল যে এই শিডিউলগুলো যদি অনেক আগে থেকেই করা ছিল, এবং NCL T20 যেহেতু বেশ কয়েকদিন যাবৎ আলোচনা করে তার পরবর্তীতে টুর্নামেন্টটা চালু করা হলো, সে কারণে আসলে সিলেট ভিত্তিক সেই প্রোগ্রামগুলো ছিল না। কিন্তু তারপরেও যদি চেঞ্জ করা, যদি ICCতে আপনি সেই মেলগুলো পাঠিয়ে দিয়েছেন কোথায় কী হবে, কবে নাগাদ কোথায় কী হবে, সেই কারণে কিন্তু সেই জিনিসগুলো পরিবর্তন করা যায়নি। কিন্তু যদি করা যেত, সেক্ষেত্রে সিলেট নিয়ে গেলে এখনকার যে ক্রেজের কথা বলুন আপনি, যেখানে দর্শক উপস্থিতি কিংবা যেহেতু অনেক বেশি ক্রিকেটার আছে, BCB সেইখানে একটা ভালো আয়োজন করতে পারতো বলে মনে হয়। কিন্তু যেটা বললাম আপনাদেরকে আগেই বললাম যে যেহেতু আগে থেকে এগুলো ফিক্সড করা, সেখানে আপনি চাইলেই সরাতে পারবেন না। এই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি মিরপুরের যত কার্যকলাপ, আজকে সারাদিনের যে কার্যকলাপ সেটা আপনাদের জানার চেষ্টা করলাম। আর আরেকবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে যেহেতু
পাকিস্তান এবং ভারতের মাঝে যে একটা দ্বৈরথ চলছে, কথার লড়াই চলছে কিংবা নিজেদের যে অবস্থান সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম শুরুর দিক থেকেই ভারত বলছিল যে তারা পাকিস্তানে কোনোভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না, আর পাকিস্তান বলছে তারা কোনোভাবেই পাকিস্তানের বাইরে চ্যাম্পিয়ন্স ট্রফি যেতে দেবে না। এই যে দুই দেশের এই অনড় অবস্থান, সেই অবস্থানের কারণে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা এখন পর্যন্ত আয়োজিত হবে কিনা কিংবা কবে নাগাদ হবে, কোথায় হবে, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারছি না। আর আইসিসিও কিন্তু কোনো দিক নির্দেশনা বা কোনো তথ্য দিতে পারছে না। কয়েকদিন পরপরই খবর আসছে মিটিং হবে, সেই মিটিংগুলো আসলে হচ্ছে না। এর আগে একটা যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে কিন্তু মাত্র 15 মিনিট মানে সময়কাল ছিল সেই মিটিংয়ের, তার পরবর্তী কোনো সিদ্ধান্ত নিয়ে আসা যায়নি। কিন্তু নতুন একটা যে খবর যেটা হচ্ছে যে পাকিস্তান হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করতে রাজি আছে, কিন্তু সেখানে দুটো শর্ত আছে, যেখানে তারা বলে দিয়েছে যে আইসিসিকে তাদের যে রাজস্ব আছে সেই অংশটা আরও একটু বাড়িয়ে দিতে হবে। এখন তারা 423 কোটি রুপি পায় বা 27 কোটি রুপি পায়, সেটা আরও বেশি রুপি না, সরি, বাংলাদেশি টাকায় 423 কোটি টাকা পায়, সেই টাকার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। সেই সঙ্গে দ্বিতীয় যে শর্তটা ছিল সেটা হচ্ছে যে ভারতে যে আগামী 31 সাল পর্যন্ত যে টুর্নামেন্টগুলো হবে, মেয়েদের বিশ্বকাপ, টি-20 26 টি-20 বিশ্বকাপ কিংবা তার পরবর্তীতে 29 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ, সেই সবগুলো টুর্নামেন্টই হাইব্রিড মডেলে করতে হবে। সেটা যদি করে তাহলে পিসিবি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিটা মানবে বলে জানা গেছে। আর ক্রিকবাস একটা তথ্য তো জানিয়েছে, যেটা আপনাদেরকে আমরা গতকালও জানিয়েছি, যে তারা জানিয়েছে ব্রডকাস্টাররা এখন যে পরিস্থিতি আছে তাদের লোকসান বা ক্ষতি পুষিয়ে নিতে তারা হয়তো প্রস্তাব করবে যে টি-20 ফরম্যাটে এই টুর্নামেন্টটা আয়োজন করা যায় কিনা। সেটাতে কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে হচ্ছে। দেখা যাক, এই ব্যাপারটা আমরা একটু আলোচনা পরে অন্য কোনো দিন বা আগামীকাল একটু আলোচনা করবো যে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি টি-20 হয় সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু বা বাংলাদেশের জন্য কেন ভালো হবে। আপাতত মিরপুর থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।